হচ্ছে আমরা প্রজেক্টটা শুরু করা লাগবে, সেই জন্য আমি চাচ্ছিলাম যে প্রজেক্টের কাজগুলো আগে থেকে একটু দেখে রাখি, যেগুলো না দেখে আচ্ছা কথা না, পয়েন্টটা হচ্ছে কি যে আমরা যেহেতু প্রজেক্টের আমাদের কাজ করতে হচ্ছে, তো আমাদের মেইন কাজের যে অর্থাৎ মেইন যে কাজটা হচ্ছে যে কাজটা করতেছি দ্যাট মিন্স হচ্ছে কি যে আমরা চাচ্ছি আমাদের যে প্রজেক্ট সিএসি ড্যাশ দিয়ে যে কোনো একটা নাম্বার, মানে যার যে গ্রুপ নাম্বার, তো গ্রুপ নাম্বারটার জন্য হচ্ছে আমি এটা দেখাচ্ছি। তো গ্রুপ নাম্বারের জন্য অর্থাৎ যদি নাম্বার উঠাইতে হয়, নাম্বার আমি লাইভ দিয়ে উঠাবো, নাম্বার হচ্ছে কি আমি কম্বিনেশন দিলে একাই আসবে, যদি চাই কম্বিনেশন দিলে 000 মানে যার গ্রুপ নাম্বার 0, তো 4টা 0 দিলে তার 0 আসবে, 0001 1 আসবে, 2 আসবে, 3 আসবে। সো এইটা দিয়ে হচ্ছে কি এখানে 1 2 3 4 এটা আনতে হবে। তো তার জন্য হচ্ছে কি 7447 এর এটা লাগে গেটটা। এটা ছাড়াও আরো অন্য অনেক গেট আছে, ইউজ করলে কাজ করা যায়, বাট এটা আমি আগে বেশ কয়েকবার দেখছি মার্কেটে অ্যাভেলেবল এই গেটটা, তো এটা দিয়ে আপনারা চাইলে করতে পারেন। ওকে, তো পয়েন্টটা হচ্ছে কি যে এখানে ইনপুট আর আউটপুট আমাদের বইয়ের মধ্যে দেয়া আছে, কোনটা দিয়ে দেয়া আছে, কিন্তু এই গেটটা অ্যাকচুয়ালি কোনটার কাজ কি এটা ক্লিয়ারলি দেয়া নেই। এই জন্য হচ্ছে কি আমি এই গেটটি নিয়ে আপনাদের দিয়ে দিলাম যে এই গেটের কাজ হচ্ছে কি যে 5 ভোল্ট 2 থেকে শুরু করে 5 ভোল্ট পর্যন্ত ভিসিসি, গ্রাউন্ড হচ্ছে 8, মানে টোটাল 16টা পয়েন্ট, 16টা পিন আর কি, পিন ডায়াগ্রাম আর কি। তো তিন দিয়ে হচ্ছে ডিসপ্লে টেস্ট হয়, তো এটা আমরা পরে দেখব নি। ব্ল্যাঙ্ক ইনপুট ব্ল্যাঙ্ক আউটপুট এই দুইটা আমাদের আপাতত থাকবে, বাকিগুলো কাজ করব আর কি। বি সি ডি এ বি সি ডি এই চারটা হচ্ছে কি আমাদের ইনপুট। এ বি সি ডি যে চারটা ইনপুট, এই চারটা ইনপুট হচ্ছে কি আপনারা যে এখান থেকে দেখতে পারেন যে এ বি সি ডি চারটা ইনপুট। সো এ আসবে হচ্ছে কি 7 নাম্বার পয়েন্ট থেকে, মানে 7447 এর 7 থেকে হচ্ছে কি ইনপুট এ বি সি ডি হলো চারটা ইনপুট আসছে। আর 7447 এর এই আউটপুট যেগুলো আমি সেগুলো দিয়ে দিচ্ছি। আউটপুট হচ্ছে কি 15 14 13 12 11 10 9, এই সবগুলো হচ্ছে কি আউটপুট। এই আউটপুটটা কোথায় যে যুক্ত হয়, এখানে এই যে 7447 এ যে যুক্ত হয়। তো 7447 এর আপনারা হাতে নিয়ে দেখেন, এটার মধ্যে এই লাস্ট একটা ডিপ, এটা একটা ডট পয়েন্ট আছে, হ্যাঁ, এই ডট পয়েন্ট হচ্ছে যে এই ডট পয়েন্টটা দেখছিলেন না, ডট পয়েন্ট ডিপি। তো এই ডট পয়েন্টটা বাদে বাকি যেগুলা সেগুলোর মধ্যে হচ্ছে কি কানেকশন দিব। 7447 এর 15 থেকে যাবে হচ্ছে কি, তাহলে এটা আউটপুট এফ, এই যেখানে যাবে। তো এইটা হচ্ছে কি যে এইভাবে বসায় এই 2 নাম্বারটা, যেটা 2 নাম্বার বসাই দেব। যদিও সিস্টেম হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 নাম্বার 9 নাম্বার হচ্ছে এটা বসবে। আচ্ছা, তারপর আমি জাস্ট দিয়ে দিছি আর কি, এখান থেকে দিয়ে দিছি, ওই কানেকশনটা এখানে দিয়ে দিলে চলবে। বাট এটা কানেকশন তার দিয়ে দিবেন না, তার এটা দিবেন হচ্ছে 220 ভোল্টের রেজিস্ট্যান্স দিতে হবে। তো মানে মেইন কথা হচ্ছে কি এটা খুবই সেনসিটিভ। এটা ডাইরেক্ট 5 ভোল্ট পেলে বা 3 to 5 এর মধ্যে যদি হয় তো ঠিক আছে, মাঝে মাঝে 3 to 5 এর মধ্যে হলে এটা পড়ে যেতে পারে। আপনাদের গেট যত দ্রুত না পড়ে তার চেয়ে বেশি দ্রুত পড়ে যায়। সো দ্যাট এটা তো না পড়ে, এই আমি চাচ্ছি যে আপনাদের জন্য বেশি কিনতে না হয়, কারণ পুড়ে গেলে শুধু আরেকটা কিনে আপনাদের লাভ নেই, এটা পুড়লে আর কাজ করে না। আমি জানি না এটা লেভেল দুটো ঠিক আছে কিনা, তো চেক করে দেখতে হবে। আর 2 নম্বর বিষয় হচ্ছে কি যে এটা অ্যানোড না ক্যাথোড সেটা চেক করতে হবে। যে আমি রিকোয়ারমেন্ট যে লিখে দিয়েছিলাম মডেল নাম্বার, কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড, আপনারা গ্রুপে দেখেন।
তো যেটা অ্যানোড মানে হচ্ছে কি নেগেটিভ, যেটা কমন অ্যানোড। দেখেন ই ডি গ্রাউন্ড, সি ডিপি জি এফ, এই মাঝখানে 3 নাম্বারটা 3 2 3 4 5 6 7 8, 3 আর 8, 3 নাম্বার আর 8 নাম্বার, এই দুইটা হচ্ছে কি কমন, অর্থাৎ এই দুইটার মধ্যে একটা জায়গা থেকে ইনপুট আনলে চলে। এখানে কোনো ভিসিসি দেওয়া লাগে না, শুধু গ্রাউন্ড দিলেই হয়। এইখানে আর এইখানে দুটোই কমন। যদি আমি গ্রাউন্ড লিখে রাখছি রেডি, তো যদি কমন ক্যাথোড হয় অর্থাৎ পজিটিভ আপনারা নিয়ে আসেন, তাহলে হচ্ছে কি গ্রাউন্ডে দেবেন। আর যদি কমন অ্যানোড হয় তাহলে হচ্ছে কি ভিসিসি তে দেবেন। এই দুইটা, এটা আর এটা। কেনার সময় ওরা অ্যানোড ক্যাথোড বোঝে না, যারা যেখান থেকে কিনবেন। আপনাদের আমার কাছে জিজ্ঞেস করছিল যে কোথেকে ইয়া করলে ভালো হয়। অনলাইনে দাম বেশি, অনলাইনে থেকে যেখানে কিনেন না কেন দাম বেশি। আপনার রোগটির সব যেখান থেকে কিনেন না কেন দাম বেশি। এটা সবচেয়ে কমে পাবেন হচ্ছে ওই পাটাটুলিতে, হচ্ছে সবচেয়ে কমে পাওয়া যায়। পাটাটুলি বা ওইদিকে বা স্টেডিয়াম মার্কেটে সবচেয়ে কমে পাওয়া যায়। আর যদি কাছাকাছি কোথাও চান, কাছাকাছি হচ্ছে ওই মিরপুরে আছে, মিরপুর 1-এ একটু সামনে গিয়ে শাহালি মার্কেটের ওইদিকে ওই দুটো দোকান আছে। একটা নাম হচ্ছে রবিউল ইলেকট্রনিক্স নিচতলায়, আর সেকেন্ড ফ্লোরে হচ্ছে স্পিডিটেক। এই দুটো দোকান আছে। ওইটা সকলে তো মিরপুরে সকলে পড়ে। আর নামটা আমার মনে নাই। মিরপুর 1-এর যে ইয়া না, যত যেটা না, একটুখানি সামনে গেলে ওই যে বাজারটা যেটা, ওইদিকে একটু সামনে আগে দিকে আপনি জিজ্ঞেস করলে হবে যে তো দাম খুব বেশি না। আমাদেরকে 4 জন করে মনে দিচ্ছিলাম গ্রুপে। তো সর্বোচ্চ সব মিলায় হচ্ছে 1000 বা 1200 টাকা লাগতে পারে যদি আপনাদের কম জিনিসে হয়ে যায়। এটা কমও লাগতে পারে, কারণ যদি আপনারা মাথা খাটায় কাজ করেন অল্প জিনিস হয়ে যাবে। যতটুকু অপটিমাইজ আপনারা করতে পারেন, শুধু তার বাড়ায় অনেক পুরো করার প্রয়োজন নাই। তার ছোট পাওয়া যায়, তার বড় পাওয়া যায়, স্ট্যাপলারের পিন দিয়েও কাজ চলে। তো ওইটাও কিন্তু পরিবার, তো ওইটাও আপনারা করতে পারেন। মিরপুরের দাম বেশি করতে পারে, কম করতে পারে জানি না। মিরপুর থেকে আমি অনেক আগে কিনেছিলাম। আপনার অনলাইনে দেখে মিরপুরে যে থাকে তারা কিন্তু পাঠায় জিনিসটা দেখে বুঝতে পারবে। তবে 100% পাটাটুলিতে দাম কম। পাটাটুলি হচ্ছে পুরো টাকাটা সদরঘাটের সাথে মানে টিকাটুলি সদরঘাট যাওয়া লাগবে না, আরো তো পাটাটুলিতে ওইখানে হচ্ছে একটু সকলা মার্কেট অথবা ওই স্টেডিয়াম মার্কেট, গুলিস্তান স্টেডিয়াম মার্কেট আছে, ওইখানে সব পাওয়া যায়। ওখানে একদম সব দোকান ভর্তি, মানে এগুলো। তো তবে খুব বেশি যে পার্থক্য তা না, অল্প পার্থক্য। তবে অনলাইন থেকে না কিনে ভালো, যদি কিনতে পারে বাট অনলাইন থেকে না নেয় ভালো, অনলাইনে দাম বেশি। তো ওরা অনেক কস্ট রাখে আর কি, যতটুকু আমি দেখছি। হ্যাঁ বললাম না 1000 থেকে 1200 হইতে পারে। আমি এর আগের বার দেখছি 1000-1200 উপরে খুব কমই লাগছে, কিন্তু অনেকে আবার শুধু বেশি কেনে। কারণ হচ্ছে কি বাসায় কোনো হোমওয়ার্ক করেন, যদি হোমওয়ার্ক করেন তাহলে হচ্ছে যে আপনি যেন বলছে যে আগে আমাকে একটা অ্যাসাইনমেন্ট আমাকে জমা দেন, ডকুমেন্টেশন করে আমাকে জমা দেন। আপনাদের কি পরিমাণ ওয়্যার লাগতে পারে, ওয়্যার এক একজন এক একটা লাগতে পারে, সবার সেম লাগবে না। আবার হচ্ছে কি যে একই সার্কিট বা একই যদি আস্তে যদি একই কম্বিনেশন রিইউজ করতে পারেন তাহলে লাগে না। ওরা আপনি একটু মাথা ঘাটে দেখতে হবে যে আপনি রিইউজ করতে পারেন কিনা। সো তার জন্য হচ্ছে কি আপনার ঘরে একটু হোমওয়ার্ক করতে হবে আপনাকে, এই জিনিসটা পুরোটা যে কিভাবে করা যায়। করতে পারলে আপনার ওয়্যারের সংখ্যা অনেক কমে যাবে। যত কম ওয়্যার দেওয়া যায় তত ভালো। এক্স্যাক্টলি খেয়াল নাই। মিরপুর একের সাথে একটু সামনে, 1 থেকে মিরপুর 1 যে এদিকে না ঘুরে একটু সামনে গেলে আর কি, হ্যাঁ টেকনিক্যালের দিকে না, সোজা গেলে আর কি, এখানে মাঠের একটু আগে। আচ্ছা, তো আমি মডেল নাম্বার সহ দিয়ে দিচ্ছি আপনাদের যে রিকোয়ারমেন্টে। তো আপনারা ওদের দেখলেই বলতে পারবেন, ওদেরকে ওটা বললেই। তো আশা করি এখানে সব পেয়ে যাবেন।
আর দুই হচ্ছে যে কারো যদি কোনোটা কোনো ঝামেলা হয় আমাকে জিজ্ঞেস করেন, আমি বলে দেবো। অনেক মধ্যে মডেলটা মনে নাই, সেটা মনে লিখে দিয়েছিলাম ওই মডেলটা। আর চাইলে এখন একটু এটা চেক করে দেখতে পারেন আপনাদের ইয়াতে যে কাজ করে কিনা। কমনটা বোঝার জন্য দুইটা কাজ করতে পারেন, মাঝখান থেকে নেবেন 1 2 3, এখান থেকে আমি নিলাম, নিয়ে এখানে কোনো একটা কমনে বসায় রাখলাম। আরেকটা হচ্ছে কি এটা ঠিক মাঝ বরাবর এটা নিয়ে হ্যাঁ গ্রাউন্ড বা বিসিসি যেটাই হইতে পারেন জানি না, মানে দুইটারই মানে এই পাশে 3 এই পাশে 3, হ্যাঁ কথা সঠিক। তো 3 ইয়া করলাম, যেটা কমন বসাইছি ডাইরেক্ট এটা কখনো এখানে বসাবেন না। 5 ভোল্ট দিলে এটা পুরো সময় আমি এটা ডাইরেক্ট বসানোর পরে এটা আমি করছিলাম মনে হয়। তো ইউজ করা নেই আমার ইউজ করি। আচ্ছা এটা হচ্ছে 220 ভোল্ট, 220 ভোল্ট 220 ওহম, 220 ওহম হচ্ছে কি গোল্ডেন রেড ব্ল্যাক আবার ব্রাউন, আমি লিখে দিচ্ছি ব্রাউন ব্ল্যাক রেড গোল্ডেন। তো এইটাকে ধরেন আমি চেক করে দেখতেছি যে এটা কমন অ্যানোড কিনা, অ্যানোড মানে হচ্ছে নেগেটিভ কিনা। যদি আমি এখানে দিলাম, দেওয়ার পরে এখনো পাওয়ার দেই নাই, গ্রাউন্ড অ্যাড করি, ভিজিসি দিলাম আর হচ্ছে গ্রাউন্ড দিলাম। কি আমরা এটা সেফ রাখতে ওকে। এখন যেখানে কমন দিছি মানে দুইটাকে যেখানে কমন দিছি তার বিপরীতটা দিয়ে চেক করি, এটাতে নিয়ে এখন দিয়ে যে কোনো একটাতে দেখি জলে কিনা, জলে না ওকে, যদি চলতেছে না মানে কাজ ফুলটা এইটাকে দিব অল পজিটিভ মানে কমন পজিটিভ মানে কমন ক্যাথোড দিব, এইটা হচ্ছে নেগেটিভটা থেকে দিয়ে চেক করব। যে কটা ইয়ে ওই কটা মানে নষ্ট হয়ে গেছে, তো আপনি চাইলে এটাকে এইভাবে করে বসাই দিতে পারেন। ডিরেক্ট চালাচ্ছে তো ইয়া থেকে চালাচ্ছে কাহিনী থেকে চালাচ্ছে, আমরা 7447 চালাই। বুঝছো তো বিষয়টা? 7447 থেকে ফার্স্টে হচ্ছে এটা কানেকশন দিলাম, আমি ফার্স্ট কানেকশন দিলাম, এরপর হচ্ছে 7447 দিলাম। 7447 দিয়ে যেটা বলছি যেটা সার্কিট দেখাচ্ছিলাম এ বি সি ডি ভিসিসি গ্রাউন্ড, তারপর হচ্ছে কি 4-5টা ইয়া। আজকে প্রুফ করবেন যে আচ্ছা রেজিস্টারটা বানাবো তো চেক করার জন্য প্রথমবার এটা দিয়ে চেক করছে যে কিনা অ্যানোড বা ক্যাথোড, কমন অ্যানোড কিনা বা কমন অ্যানোড কিনা। কমন অ্যানোড মানে হচ্ছে কি কমন নেগেটিভ, আর কমন ক্যাথোড মানে কমন পজিটিভ। অর্থাৎ দুই পাশে 3 যেটা মাঝখানটা যেটা ওইটাকে এক জায়গায় কমন নিয়ে দেখেন, এই পাশের 3 এই পাশের 3 মানে দুইটারই মাঝখান 5 করে আছে, ঠিক মাঝখানটা নিয়ে মানে বাইনারি চার্জ নিয়ে ওইটার থেকে একটাতে কমন আমি দিব,
ভিডিও পজ করা এই কমন থেকে আমি হচ্ছে এইখানে লাগাই আমি চেক করবো, তাহলে ওইটা চেক করে দেখতে পারি ওটা জ্বলে না, ওটা তো নষ্ট, বাট এটা জ্বলতেছে। তারপরে এইটারও সবগুলো সেগমেন্ট ঠিক নেই, তো কয়েকটা সেগমেন্ট আছে কেমন করতে হবে দেখা যাবে। তবে লেখা আছে খাবার কথা লেখার কোনো ডিকোডার কিনা আচ্ছা 7447টা এখন এটাকে তাহলে পাওয়ার দেন তাহলে হচ্ছে পাওয়ার হচ্ছে কি 16 থেকে 8 গ্রাউন্ড, তারপর হচ্ছে তাহলে হচ্ছে কি 7447 এর সাথে আমরা হচ্ছে কি 7126 এই দুটো চারটা হচ্ছে 8 এর আমরা রাউন্ড দিয়ে 28 নম্বর দিয়ে দিছি 28 নম্বর দিয়ে দিছি। এখন বেশ কয়েকটা হইতে ভালো হইতো, রেজিস্টার ভালো হইতো। আচ্ছা রেজিস্টার ছাড়াও চলে, বাট যেহেতু আমরা হচ্ছে কি এখানে দিয়ে দিচ্ছি রেজিস্টার মধ্যে কানেক্টেড আছে, তো রেজিস্টার ছাড়া দিতে পারবো, বাট রেজিস্টার দিয়ে দেওয়া ভালো, 220 ভোল্টে দেওয়া ভালো যাতে পরিমাণ। আচ্ছা এখন দেখেন 7126 এই চারটাতে ইনপুট আনা ইনপুট দেন 7126 এই যে 7 হয়ে যায় এখান থেকে উপরে গুনে দেন সাথে হলো নিচে দেন সাজিব তো করতেছে সমস্যা নেই 7 উপরে একটা সামনে আছে দুই হচ্ছে সি 2C মানে হচ্ছে 2 থেকে একটা সি যেমন একটা দেন হয়ে গেল সি মানে হচ্ছে কি ওই কম্বিনেশন আর কি চারটা কম্বিনেশন ডাল দিয়েছে ঠিক আছে। আচ্ছা গেল এখন জাস্ট আউটপুট সিরিয়ালি দিছিলি সাথে 26 এবিসি ঠিক আছে সমস্যা। তাহলে এখন হচ্ছে আউটপুট যেখানে একটা আউটপুটটা দেখেন ভাই 13 থেকে হচ্ছে আউটপুট এ 13 হচ্ছে এ 13 এইখান থেকে 13 এর যে 13টা নেবেন হচ্ছে 5 নম্বরে 13 এটা এই 13 হচ্ছে উপরে ডটের উপরে একটা এই পাশে থেকে 2 নম্বর
কমন জাস্ট এটা খালি চেক করে দেখেন ভাই বুঝছে দেখ আমার ইনপুট যাতে যে ওর সমস্যা গেল মানে কি আসে এসব মানে এই চারটার জন্য ওই যে আমাদের কম্বিনেশন তৈরি করছিলাম না চারটার জন্য যেটা চলার কথা সেটা সেটা চলতেছে এখন সবগুলো দিলে 0 1 2 3 এগুলো আসবে এখন বুঝতে পারছি অন্যরা দিয়ে দেখে দেবে ওই এখন খালি আউটপুটটাকে দিয়ে দেবে যেহেতু এই পাশেগুলো ঠিক আছে তাহলে এই পাশেগুলো জি জি হলো 14 প্রথমটা জি একদম যে ফার্স্টেরটা গেল আর এই এফটা তার পরের টাকা গরম আছে তো তাহলে সবগুলা ওয়ান দিলে সবগুলা ওয়ান দিলে তো হবে সবগুলা তো ইয়া 9 9 এর ক্ষেত্রে সবগুলো ওয়ান দিলে 0 হয় আচ্ছা সো এইটাকে হচ্ছে কি আমরা তৈরি করতে চাই অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 8 9 তো আপনারা কোন গেট ইউজ করেন না মানে কম্বিনেশন কোন ইআই ইউজ করেন না দেখেন 0 এর জন্য কি করা লাগতেছে আমার জিরোর জন্য হচ্ছে কি শুধু জি বাদে বাকি সবগুলা 1 শুনেন আগে ফুললি কাহিনী শুনেন দেখেন কি করতেছি 1 এর জন্য হচ্ছে বি আর সি তে শুধু 1 বাকি সব 0 2 এর জন্য হচ্ছে এ বি সি জি ই এফ জি 3 হচ্ছে এ বি সি জি
দেখেন আমি এটা কিভাবে করছি, আই হোপ বুঝতে পারছেন। মানে যেখানে যেখানে জিরোর জন্য আছে সেখানে সেখানে হচ্ছে কি 1 দিছে, আর যেখানে সেগমেন্ট নাই ওখানে 0 দিছে। আচ্ছা এখন আমি করতে বলছি কি যে এটাকে কম্বাইন করতে হবে। কম্বাইন কি দেখেন, আমি এখন মনে করেন সি তৈরি করব বা এ তৈরি করব ফর এ, অর্থাৎ আমার সার্কিটের মধ্যে আমি জাস্ট এটাকে চালাবো। এটাকে চালাতে হলে কি করতে হবে, এই যে এ, তো এর জন্য সো দেখেন 0 তে 1, 1 এ 0, 2 তে 1, 3 তে 1, 4 এ 0, 5 এ 1, 6 এ 1, 7 এ 1, 8 এ 1, 9 এ 1, 9 এ 1। সো বাকিগুলো হচ্ছে কি 10 থেকে শুরু করে সবগুলো হচ্ছে কি ডোন্ট কেয়ার। এইটাকে এখন কে ম্যাপ করতে হবে। সো কে ম্যাপ কি, এই তারপরে হচ্ছে এই, তারপরে হচ্ছে এই, আর হচ্ছে এটা করে আমাদের যে সার্কিটটা আসতেছে, ধরেন এর জন্য সার্কিট আসছে কিছু একটা, মনে করেন যে এ বি সি এরকম কিছু একটা সার্কিট আসছে, তারপর এর জন্য মনে করেন এরকম সার্কিট আসছে। ঠিক একইভাবে বি এর জন্য, সি এর জন্য, ডি ই এফ জি সবগুলোর জন্য আলাদা আলাদা সার্কিট আসবে। ঠিক একইভাবে বি সি ডি এভাবে হচ্ছে সার্কিট আসবে। প্রত্যেকটা সার্কিট আসার পরে সেই সার্কিটগুলোর জন্য প্রত্যেকটার জন্য যে আমরা বুলিয়ান আনসারটা বুলিয়ান ইকুয়েশনটা আসবে, সেই ইকুয়েশনটা বসাইতে হবে। বসানোর পরে সেখান থেকে ওয়াইটা যে এতে বসবে, বি এরটা বিতে বসবে, সি এরটা সিতে বসবে। তো এটার জন্য মনে করেন এখানে যে আপনি সার্কিটটা পাইছেন, এখানে মনে করেন যে আমি সি এর টার্ম মুখস্থ করছি, সি হচ্ছে কি বি প্লাস সি নট প্লাস ডি। বি মানে এ বি সি যদি আমি ইউজ করি, যদি আমি এ বি সি ডি ইউজ করি তাহলে হচ্ছে কি সি এর জন্য আসে বি প্লাস সি প্লাস ডি। এটা হচ্ছে সবচেয়ে ছোটটা। তাহলে আমার কি লাগতেছে, একটা অর গেট একটা নট গেট লাগতেছে, সেটা সি এর জন্য বানাচ্ছি। ঠিক একইভাবে এর জন্য বানাবো, বি এর জন্য বানাবো। হ্যাঁ, ওখান থেকে যেগুলো বের হবে ওয়্যারগুলো, সেগুলো দিয়ে হচ্ছে সি এস ই, ওইটা জ্বালাতে হবে। হ্যাঁ, ওইটা দিয়ে হচ্ছে কি সি এস ই জ্বালাতে হবে, ড্যাশ জ্বালাতে হবে। আর ওয়ানটা যেটা আজকে যেটা করলেন ওইটা মানে 1 2 3 4 যেটা 7 4 4 7 এইটার জন্য যে কয়টা আপনার এন্ড অর নট লাগবে সেটা আপনি জানেন ভালো করে। আপনাদের সার্কিট ছোট হয় কম, বড় হয় বেশি। এই আমি যেটা বলছিলাম যে এইটা আমাকে আগে আপনার ডকুমেন্ট শুরু করে আমাকে জমা দেবেন। এটা প্রত্যেকে অ্যাসাইনমেন্ট করে আমাকে জমা দেন। যার যার যে গ্রুপের 4 জনের যে গ্রুপ, সেই গ্রুপের 4 জন আমাকে যে গ্রুপটা, আচ্ছা আমি যেটা বলছিলাম যে আপনারা 4 জনের জন্য যে গ্রুপটা, স্যার আমরা কি ইকুয়েশনটা দেখাইতে হবে কি ম্যাপ করে নাকি না স্যার ড্র করে যাবে ফুল মানে আপনারা যে কাজ করতেছেন ফুল জিনিসটা, আপনাদের পুরো জিনিসটা আপনারা পুরো প্রজেক্টের মধ্যে কি করতেছেন না করতেছেন এটা ফুললি দেখাইতে হবে। ওটা হচ্ছে কি আপনাদের ডকুমেন্টেশন। এটা করে আপনাদের হচ্ছে সার্কিট আসবে। এটা সর্বোচ্চ একদিনের মামলা, কিন্তু
আপনার এই ফুলটা করতে গেলে বেশ কিছু জায়গায় ঝামেলায় পড়তে হবে, অবশ্যই ঝামেলায় পড়বেন। বিকজ অফ আপনি তো এখানে সুইচ আনছেন, সুইচ ছাড়া তো কিভাবে কাজ করবেন, তখন যে আপনার একটু প্যাচ লাগতে পারে, অস্বাভাবিক কিছু না। তো আশা করি যদি প্যাচ লাগে তাহলে মনে করছে কিছু কিছু আপনি শিখছেন, না লাগলে তারা শিখবে, না লাগলে শিখতে পারেন। যাই হোক, তো পয়েন্টটা হচ্ছে কি যে আমরা 7447 তো আজকে দেখলাম, ফুলি দেখলাম। আপনি সে কখন আসছেন? হ্যাঁ, এই দেখছেন। দেখেন না, কখন দেখেন না? আচ্ছা, তুমি বা পুলিশে খেলার সময় দেখেন এখন দেখেন না। কে দেখেন? তো আচ্ছা, তো পয়েন্টটা হচ্ছে কি যে এই ওয়েতে আপনারা 7447টা বুঝতে পারলেন। আর এইখানে এন্ড অর নট আপনারা অলরেডি দেখছিলাম, আমি কত দেখাইছি। এখন ওদের যাদের কম লাগছে কম, বেশি লাগছে বেশি, আবার কারো কারো হচ্ছে কি পুড়ে গেছে, এরকম হতে পারে। আর ডিআইপি সুইচ ওয়্যার, এটা পুরোপুরি ডিপেন্ড করছে আপনাদের উপরে। কারণ হচ্ছে কি এইটা আর এইটা, এই চারটারে একটা, এই দুটো কিন্তু আমি এর জন্য বলছি যে অ্যানোড আর ক্যাথোড। বিকজ অফ কোনটা আমার মনে নাই, বাট একটা অ্যানোডে চলে আর বাকি চারটা হচ্ছে ক্যাথোডে চলে, অথবা একটা ক্যাথোড চলে বাকি চারটা বা এটা হচ্ছে কি অ্যানোডে চলে। সো যে কোনো একটা হইতে পারে কি, আমার মনে নাই। আজকে যেহেতু দেখলেন এটা কি ছিল, কমন কমন ক্যাথোড, কমন ক্যাথোড। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে এইটা যাবে হচ্ছে কমন ক্যাথোডে, এটা যাবে হচ্ছে কমন ক্যাথোড, আর এইটা যাবে কমন অ্যানোডে। দেখেন আপনার কেনার সময় খেয়াল করেন, কেনার সময় এইটা কিনে হচ্ছে দুইটা, হ্যাঁ, এই কমন ক্যাথোডটা কিনে, যেহেতু আমরা আজকে প্রুফ করলাম 5161 BS এটার মডেল, ওরা কিন্তু ইয়া বোঝে না, 7 বোঝে না, কমন ক্যাথোড আর কিচ্ছু বোঝে না, ওদেরকে আপনার মডেল নাম্বার বলতে হবে। কি বলবো যে মানে কমন ক্যাথোড বললে কিচ্ছু বুঝবে না। আজকে আপনারা নিজেরাই প্রুফ করে দেখলেন যে কমন ক্যাথোডে কাজ হয় এটা। সো কমন ক্যাথোড মানে হচ্ছে কি 5161 BS। ওদের কাছে অন্য কিছু থাকতে পারে, অন্য মডেল থাকতে পারে, আমি জানি না। এটা হচ্ছে কমন অ্যানোড। কমন অ্যানোডের মডেলটা মনে নাই, আমি আগে মনে লিখে দিয়েছিলাম আমাদের ইয়ার মধ্যে। স্যার টিএসআই 5161S লেখা দিছি। BS যখন লিখে আসছে এই জিনিসটার ফুল ডকুমেন্টেশন করে তাহলে আমাকে দেখান। সার্কিটটা করলে বুঝতে পারবেন কতটুকু ছোট হচ্ছে। বুঝতে পারছি বিষয়টা? এটাই হচ্ছে কি আমাদের প্রজেক্টের ফার্স্ট পার্ট। আমাদের সেকেন্ড পার্টটা হচ্ছে কি সিকোয়েন্সিয়াল, এটা হচ্ছে কি কনভেনশনাল পার্ট। আচ্ছা, আজকে হলো 12 তারিখ, 30, আগামী 30-এর মধ্যে শেষ করতে ট্রাই করবেন। কেন ঠিক আছে? আচ্ছা, এই দেখেন আচ্ছা শুনুন,
আমরা লাস্ট ক্লাসে হচ্ছে কি ব্ল্যাক করছিলাম তাই না, বুঝলাম যে এরপরে ক্লাস হচ্ছে কি ফ্লিপ ফ্লপ দেখাবো। তো ফ্লিপ ফ্লপটা একটু পরে দেখাই, আইস ক্লাসে দেখাই। তার আগে হচ্ছে কি সিকোয়েন্সিয়াল সার্কিটের কিছু বেসিক জিনিস আমরা ক্লাস দেখে নিই। তো বেসিক জিনিস হচ্ছে কি যে আচ্ছা, তো পয়েন্টটা হচ্ছে কি যে আমরা সিকোয়েন্সিয়াল সার্কিট শুরু করার আগে আমরা হচ্ছে কি জানি যে কম্বিনেশনাল সার্কিটের সাথে যদি আমরা মেমরি অ্যাড করি তাহলে হচ্ছে কি ওটা সিকোয়েন্সিয়াল হয়, তাই তো? অর্থাৎ সিকোয়েন্সিয়াল সার্কিট কাইন্ড অফ কম্বিনেশনাল সার্কিটই, বাট তার সাথে হচ্ছে কি কিছু মেমরি অ্যাড থাকে, অর্থাৎ কিছু স্টোরেজ এলিমেন্ট থাকে। তো আমরা জানি যে কম্বিনেশনাল সার্কিট কিভাবে কাজ করে। তো তার সাথে হচ্ছে কি দেখেন, খেয়াল করেন, এই কি এই নাকি এই সবাই চুপ করো, এই তাইজুল চুপ। আচ্ছা এই যে আপনারা এত ভুলে যাবো গল্প করছেন, হ্যাঁ মানে কি আর জানি না কি বলবো, কি গল্প করা যায়? সারাদিন বাইরে রাত্রিবেলা গল্প করার টাইম থাকে, হ্যাঁ তো সব গল্প আপনাদের ক্লাসে বসে করতে হয়। বিশ্বাস করেন যে গ্রামের যে বুড়া বুড়ি আছে তারা এত 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 ইয়ে গল্প করে উত্তর করতে পেটে রয়েছে, বুঝছেন? জানে। আচ্ছা, তো পয়েন্টটা হচ্ছে কি যে কম্বিনেশনাল সার্কিটে আমরা জানি যে জাস্ট শুধুমাত্র প্রেজেন্টলি যা কাজ করতেছি বা প্রেজেন্ট যে কম্বিনেশন তার উপর বেস করে হচ্ছে কি কম্বিনেশনাল সার্কিটটা হয় বা আউটপুটটা হয়। সো তার সাথে যদি আমি প্রিভিয়াস আউটপুটটাকে অ্যাড করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কি আমার সিকোয়েন্সিয়াল সার্কিট। তো সিকোয়েন্সিয়াল সার্কিট ইজ স্পেশাল টাইপ অফ সার্কিট দ্যাট হ্যাজ এ সিরিজ অফ ইনপুটস এন্ড আউটপুটস। তো তার মধ্যে অবশ্যই কম্বিনেশনাল সার্কিটের মতো বেশ কিছু ইনপুট এবং আউটপুট থাকে, সিরিজ অফ ইনপুট আউটপুট। The outputs of the sequential circuit depend on both the combination of present input and previous output. So obviously present input এবং previous output দুটাকে অ্যাড করে হচ্ছে কি কম্বিনেশনাল সার্কিটটা করতে হয়। আমি আপনাদেরকে 30 তারিখ পর্যন্ত টাইম দিয়েছি বিকজ অফ আমার সিকোয়েন্সিয়াল সার্কিটটা পার্টটা বাকি আছে। আপনারা এখন জমা দিচ্ছেন ওটা হচ্ছে কম্বিনেশনাল পার্ট, এরপরে আসবে হচ্ছে সিকোয়েন্সিয়াল পার্ট। আচ্ছা, so the previous output is treated as the present state. So the sequential circuit contains the combinational circuit and its memory storage elements. Okay, so sequential circuit কি হচ্ছে তাহলে combinational circuit যা তা তো ছিলই, সঙ্গে হচ্ছে কি memory storage element অ্যাড হচ্ছে। The sequential circuit doesn't need to always contain combinational circuit, so the sequential circuit can contain only the memory element. শুধু যদি memory element থাকে তাও কিন্তু আমরা সার্কিটটাকে সিকোয়েন্সিয়াল সার্কিট বলতে পারি। ওকে, সো আই হোপ পার্থক্য নিয়ে খুব একটা প্রবলেম নাই। তো কম্বিনেশনাল সার্কিটের পার্থক্য কি যে আউটপুট অফ কম্বিনেশনাল সার্কিট ডিপেন্ড অনলি অন দ্য প্রেজেন্ট ইনপুট, আর এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনপুট আর প্রেজেন্ট স্টেট, মানে স্টেট বলতে বোঝায় প্রিভিয়াস আউটপুটকে বোঝায়। ফিডব্যাক পাথ ইজ নট প্রেজেন্ট ইন দ্য কম্বিনেশনাল সার্কিট। অবভিয়াসলি আমরা ফিডব্যাক পাথ বলতে হচ্ছে কি যে আগে যে ল্যাচ করলেন না আউটপুটটা যে আবার ইনপুট ঢুকলো ওটার মানে ফিডব্যাক পাথ, অর্থাৎ যেটা এখন প্রেজেন্টলি বের হয়েছে প্রিভিয়াস আউটপুটকে প্রেজেন্ট স্টেটও বলে। একটা হচ্ছে প্রেজেন্ট ইনপুট, একটা প্রেজেন্ট স্টেট, দুটোর মধ্যে পার্থক্য কি? প্রেজেন্ট ইনপুট মানে এখন এই মতো যেটা ইনপুট দিচ্ছি সেটা, আর প্রেজেন্ট স্টেট মানে হচ্ছে কি প্রিভিয়াস আউটপুট যেটা ওটাকে বলে প্রেজেন্ট স্টেট। আচ্ছা, সো প্রেজেন্ট স্টেটটা পাওয়া যায় মেইনলি ফিডব্যাক পাথ থেকে, অর্থাৎ ফিডব্যাকে যা পাচ্ছে আউটপুট যা পাচ্ছে সেই আউটপুটটাকে আমি আমার ইনপুটে যুক্ত করতেছি। আমাদের আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ ফুললি ফ্লিপ ফ্লপটা শুরু হবে। আমি আজকে দেখাইতাম বাট স্যার একটু স্লোতে আছে, সো স্যারের সাথে একটু পেজটা ধরার জন্য আমি হচ্ছে একটু স্লো করতেছি। দ্য ফিডব্যাক পাথ ইজ প্রেজেন্ট ইন দ্য সিকোয়েন্সিয়াল সার্কিট, অবভিয়াসলি সব জায়গায় থাকে। ইন কম্বিনেশনাল সার্কিট, আচ্ছা ইন কম্বিনেশনাল সার্কিট মেমরি এলিমেন্টস আর নট রিকোয়ার্ড। অবশ্যই জানি যে কম্বিনেশনাল সার্কিটে আমাদের কিন্তু মেমরি এলিমেন্টটা লাগে না, মেমরি না দিলেও হয়, বাট এখানে মেমরি এলিমেন্টটা লাগে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্লক। The clock signal is not required for conventional circuit. Clock signal is required. The conventional circuit is simple to design, and sequential circuit কতটা simple না just gift. So sequential circuit এর কিছু টাইপ দেখি। Asynchronous sequential circuit. Asynchronous হচ্ছে কি যে যেসব sequential circuit এ
ক্লক পালস ইউজ করা হয় না। ক্লক পালস মানে হচ্ছে কি যে ক্লক এই যে ঘড়ি ঘুরতেছে বা এই যে সেকেন্ডে কাটাটা ঘুরতেছে, আমার এই কাটা ঘুরলে অর্থাৎ আমার মনে করেন আমি কখন ইনপুট দিচ্ছি আউটপুট দিচ্ছি এটা আমি জানতেছি, বাট যদি এরকম হয় টাইমলি ইনপুট যাচ্ছে টাইমলি আউটপুট পাচ্ছি, ওটার জন্য হচ্ছে আমরা ক্লক ইউজ করি, যেখানে ক্লক সিগন্যাল ইউজ করা হয়। ক্লকের জন্য এখানে একটা গেট আছে, আমাদের নাম হচ্ছে NE555 টাইমার, ছোট আর কি NE555 টাইমার, ওটা দিয়ে হচ্ছে ক্লক পালস দেওয়া হয়। আপনাদের কম্পিটিশনাল পার্ট শেষ করার পরে সিকুয়েন্সিয়াল পার্টে হচ্ছে কি ক্লক দেওয়া লাগবে, ক্লক দিয়ে ফ্লিপ ফ্লপ দিয়ে আপনাদেরকে এই CAC ড্যাশ নাম্বারটা এটা হচ্ছে কি 1 সেকেন্ড পর পর আসবে, একটা C তারপরে S তারপরে E ড্যাশ নাম্বার, এভাবে হচ্ছে আপনাদের পুরো জিনিসটা শো করবে, ওটা হচ্ছে আপনাদের মেইন প্রজেক্ট। আচ্ছা, তো এই জন্য বলছি যে আগামী 30 তারিখ হচ্ছে আমাদের ডেডলাইন, আপনারা ইয়াটা জমা দেন, ওই NE555 টাইমার, শুধু কম্পিউটার পার্ট। আচ্ছা, 30 তারিখের পরে হচ্ছে আপডেট করবেন, মানে ফেব্রুয়ারি মাসে হচ্ছে আপডেট করবেন। আচ্ছা, তাহলে দেখেন যার মধ্যে ক্লক ইউজ করা হয় না, যাকে আমি ক্লক পালস দিচ্ছি না তাকে বলা হয় অ্যাসিনক্রোনাস, অর্থাৎ কখন কোনটা চেঞ্জ হচ্ছে আমি বুঝতেছি না। The clock signals are not used in asynchronous sequential circuit. The asynchronous circuit is operated through the pulses. Just pulses through the আমরা করি, মানে আমরা পালস দেই, that's why কাজ করে, so that changes in the input can change the state of the circuit. The asynchronous circuit do not use clock pulses. The internal state is changed when the input variable is changed. অর্থাৎ আমি যদি কোনো কালে ইনপুট চেঞ্জ করি তার জন্য হচ্ছে কি আমার আউটপুটটা আসে, বা ইনপুট চেঞ্জ হলে প্রেসিডেন্ট স্টেট পাওয়া যায়, বাট ক্লকের চেঞ্জের কারণে না, মানে ক্লক হচ্ছে কি অটোমেটেড চেঞ্জের কারণে আসতেছে না, চেঞ্জ আসতেছে যদি আমি নিজে ইনপুটটাকে চেঞ্জ করে দিই, ম্যানুয়ালি করে দিই, তখন হচ্ছে কি আমার আউটপুটটা চেঞ্জ আসতেছে। সো দ্য আনক্লক ফ্লিপ ফ্লপস অর টাইম ডিলে আর দ্য মেমরি এলিমেন্টস অফ অ্যাসিনক্রোনাস সিকুয়েন্সিয়াল সার্কিট, যেটা হচ্ছে কি আমরা ল্যাচ শিখছিলাম, এসআর ল্যাচে কিন্তু আমরা ক্লক ইউজ করি। আপনাদের যখন আগামীকাল থেকে ফ্লিপ ফ্লপ দেবো তখন দেখবেন ওখানে আমরা ক্লক পালস ইউজ করতেছি, এবং একই সার্কিট আপনার বড় হচ্ছে, আবার এক্সটেন্ড হচ্ছে। সো the asynchronous sequential circuit is similar to the conventional circuit with feedback. So একই জিনিস জাস্ট হচ্ছে কি ফিডব্যাক সহ, আর কিছু না। আর সিকুয়েন্সিয়াল সার্কিট হচ্ছে কি ডাইরেক্ট ফ্লিপ ফ্লপ, অ্যাসিনক্রোনাস সার্কিট হচ্ছে কি ল্যাচ, আর সিনক্রোনাস সার্কিট হচ্ছে কি ফ্লিপ ফ্লপ। আমরা আগের দিন যে এস আর ল্যাচটা করলাম কি দিয়ে করছিলাম, নর দিয়ে, ওটা আমরা ন্যান্ড দিয়েও করি, এটা পরীক্ষা আসতেও পারে। আচ্ছা, সো আমি নর দিয়ে দেখাইছি, ন্যান্ড দিয়ে করেন, যদি প্রবলেম আমাকে বলেন আমি দেখাই দেবো, বইতে আছে। আর ওই যে অ্যাসিনক্রোনাসটা আমি কিন্তু কোনো ক্লক পালস ইউজ করি নাই, বা এসআর ল্যাচে কোনো ক্লক পালস আমি ইউজ করি নাই, অর্থাৎ ল্যাচের মধ্যে কোনো ক্লক পালস ইউজ করা হয় না। যেখানে ক্লক পালস ইউজ করা হয় সেটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ, এবং সেই ধরনের সার্কিটগুলোকে বলা হয় সিনক্রোনাস সিকুয়েন্সিয়াল সার্কিট। অর্থাৎ কখন কোনটা ইনপুট হয় তাহলে আউটপুট কি হবে, আউটপুটটা তো বুঝি, বাট ইনপুটটা কখন হবে, কিভাবে হবে, কোন টাইমে হবে, সেটা আমরা ক্লিয়ার বুঝতে পারি কিসের থ্রুতে, ক্লকের সিগন্যালের থ্রুতে। In synchronous sequential circuit, synchronization of the memory elements state is done by the clock signal. The output is stored in either flip flops or latches. The synchronization of the output is done with either only negative edges of the clock signal or positive edges. আচ্ছা, এখানে দুইটা ওয়ার্ড পাইলে, একটা হচ্ছে কি এজ, তাই না? এজ জিনিসটাকে আমরা দেখব। এজটা দেখার আগে আমরা একটা জিনিস দেখে নিই, নাম হচ্ছে ক্লক। ক্লক সিগন্যাল কাকে বলে? A clock signal is a periodic signal in which on time and off time need not to be same. Obviously, আমি কখন অন করছি কখন অফ করছি এটা কিন্তু আমার জানার প্রয়োজন না, বা এটা কিন্তু আমার জানার প্রয়োজন, বাট এটা সেম হতে হবে তা না। অর্থাৎ আমার এখান থেকে শুরু হয়েছে এখানে যে শেষ হয়েছে, আবার এখান থেকে শুরু হয়ে এইখানে যেও শেষ হতে পারে, যে কোনটা হতে পারে। অর্থাৎ আমার শুরুর টাইম আর শেষ টাইম সেম না, অন টাইম আর অফ টাইম, আমার কখন ক্লকটা শুরু হয়েছে কখন এটার ব্যাটারি কবে শেষ হবে আপনি জানেন, তাই না? সো দ্যাট এবার এমনি কোনো প্রবলেমও থাকতে পারে। অর্থাৎ ক্লক পালসটা কখন শুরু হয় কখন শেষ হয় এটা আমি জানি না, বাট শুরু এবং শেষ দুটোই আছে। এই ঘড়িটা তো কখন কখন শেষ হবে, তাই না? সো a clock signal is a periodic signal in which on time and off time need not to be the same. Obviously যখন থেকে শুরু হয়েছে তখন ওই টাইমে যে শেষ হবে
এমন কোনো কথা নাই। when on time and off time is the clock signal the same, a square wave is used. আচ্ছা হয় কি মানে এরকম হয় যে আমার যে সার্কিটটা বা সার্কিট বলতে আমি তো যে আমার যে ক্লক পাথটা আসলে আসলে হয় হচ্ছে এরকম আর কি যে এরকম এরকম অনেক অনেক ভাবে হয়, বাট আসল সিগন্যালে মানে এটা হচ্ছে কি আসলটা মানে রিয়েলটা, বাট সরি মানে এই মুহূর্তে প্রেজেন্টটা বাট আমরা আইডিয়ালি ধরি যে যদি অন টাইম আর অফ টাইম সেম থাকে তাহলে সেটা ফুললি একই রকম আসবে। ধরে নিচ্ছি এটা সেম আসবে, সেম আসার কথাটার মানে হচ্ছে কি যে এটা আইডিয়া, অর্থাৎ এইটা অন টাইম আর অফ টাইম সেম, যেটা কখনো হয় না। অন টাইম আর অফ টাইম সেম থাকলে আপনার হচ্ছে কি যে ওটার মধ্যে ঝামেলা আছে, প্যাচ আছে, বাট আমি ধরে নেই আমার কাজের সুবিধার্থে যে অন টাইম অফ টাইম সেম, অর্থাৎ যে টাইমে শুরু হয়েছে ঠিক সেই টাইমে শেষ হয়েছে, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। এই বিষয়টা হচ্ছে এরকম যে দেখেন আমি যখন কথা বলতেছি আমরা কথার যে ভয়েসটা কি প্রত্যেকবার কি সেম থাকতেছে, আমি সেম পেসে কথা বলতে না, একবার উঁচু হয় নিচু হয়, অ্যামপ্লিটিউড বাড়ে কমে, ফ্রিকোয়েন্সি বাড়ে কমে, ফ্রিকোয়েন্সি বাড়ে কমে। ধরুন আমি আপনার যে খেলার সময় চিৎকার করছেন তখন কিন্তু আপনার ভোকাল কর্ডটা অনেকবার ইয়া হয়েছে, কাঁপছে, কম্পন হয়েছে, আর যখন আস্তে কথা বলতেছি তখন কিন্তু অত বেশি কাঁপতেছে না। সো এই যে আপনার কম্পন যে হচ্ছে বা এটা হচ্ছে এটা কিন্তু প্রত্যেকবার সেম না। আপনি একটা সংখ্যা বা একটা নাম্বার বা একটা ওয়ার্ড 10 বার লেখেন, 10 বারের বেলায় 10 বারই সেম মানে ডিফারেন্ট হবে, কোনোবারই কিন্তু আপনার লেখা সেম হবে না। একটা শব্দই সারাদিন লিখতেছেন, বাট প্রত্যেকটা শব্দের প্রত্যেকটা অক্ষরে কিন্তু একটু না একটু চেঞ্জ আছে, খালি চোখে দেখতে পাচ্ছেন না, বাট চেঞ্জ আছে। আচ্ছা, সো স্কয়ার ওয়েভ ইজ ইউজড মানে যদি অন টাইম আর অফ টাইম সেম হয়ে যায় তখন আমরা বলি যে একটা স্কয়ার শেপ হচ্ছে কি তৈরি হয়, অর্থাৎ এটার মধ্যে কোনো চেঞ্জ আসছে না টাইম পিরিয়ডটা। টাইমটা স্পিড হচ্ছে অনেকটা এরকম আর কি, শুরু হয় শেষ হয়, একটা সাইকেল। আচ্ছা, a clock signal is considered as a square wave. Sometimes the signal stays as at logic either high 5 volt or low 0 volt. যদি আমরা 5 ভোল্ট নিয়ে কাজ করি এর জন্য বলতে যে হয় 5 ভোল্টে ফুললি যায় অথবা লো ভোল্টে 0 তে আসে। আচ্ছা, it repeats with a certain time period which will be equal to twice the on time or off time. মানে হাই হোক আর লো হোক একটার জন্য ডাবল অন ডাবল অফ। আচ্ছা, ওকে, তো মেইন জায়গাতে আসি আগে আমাদের দুটো জিনিস শিখতে হবে, একটা নাম হচ্ছে ট্রিগারিং, একটা নাম হচ্ছে এজেস। ট্রিগারিং কাকে বলে? এই যে আপনারা দেখতেছেন যে কাইনেটা, এই যে আমাদের স্কয়ার ওয়েভটা, এই ওয়েভের মধ্যে একটা হচ্ছে কি মানে দুইটা কাইনেট আছে, একটা হচ্ছে কি যে এই পাশ বা এই পাশ একটা হচ্ছে এই পাশ, তাই না? এই দুইটা পাশের দুইটা নাম আছে। এই যে পাশগুলা যে অর্থাৎ যেগুলো ভার্টিক্যাল যেগুলো এগুলোকে বলা হয় ট্রিগারিং। উপরে গেলে পজিটিভ, নিচে গেলে নেগেটিভ। আর এগুলোকে বলা হয় এজ, পজিটিভ এজ, নেগেটিভ এজ। আমরা দেখতে গেলে সো টাইপ অফ ট্রিগারিং হচ্ছে কি একটা বলে লেভেল ট্রিগারিং, একটা বলে এজ ট্রিগারিং। আচ্ছা, লেভেল ট্রিগারিং কাকে বলে? দা লজিক হাই এন্ড লজিক লো। লজিক হাই মানে হচ্ছে কি উপরে যাচ্ছে, আর এটা হচ্ছে লজিক লো। যেটা high low are the two levels of clock signal in level triggering. When the clock pulses at a particular level only then circuit is activated. অর্থাৎ যখন পজিটিভ ওঠে তখন হচ্ছে কি আমার সার্কিটটা অ্যাক্টিভ হয়, অর্থাৎ আমার ফ্লিপ ফ্লপটা কাজ করতে শুরু করে, ক্লকটা কাজ করতে শুরু করে, বা আমার সার্কিটটা কাজ করতে শুরু করে, অ্যাক্টিভেট হয়। দে আর দ্য ফলোইং টাইপস অফ লেভেল ট্রিগারিং, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। সো বুঝতে পারতেছেন পজিটিভ ট্রিগারটা হচ্ছে কি যে ট্রিগারিং এর সিগন্যালটা উপরের যে পোরশনগুলো এগুলোকে বলা হয় পজিটিভ লেভেল ট্রিগারিং, আর যেগুলা নিচেরগুলা ক্লক সিগন্যালটার পালসের মধ্যে নিচের দিকে আসতেছে এগুলোকে বলা হয় নেগেটিভ লেভেল ট্রিগারিং, আর বাকি যে এই পোরশনটা এটাকে বলা হয় এজ ট্রিগারিং। দেখেন ক্লক সিগন্যাল অফ এজ ট্রিগারিং, two types of transition occurs, that is transition either from logic low or to logic high or to logic high to low, অর্থাৎ হয় লো থেকে হাইতে যাবে অথবা হাই থেকে লোতে যাবে।
বুঝতে বিষয়টা হয় লো থেকে হাইতে যাবে অথবা হাই থেকে লোতে আসবে সো লজিক হাই লজিক লো সো ওটাই বলতেছে দেখেন স্যার এটা আসলে কি কাজে লাগবে এটা আসলে কি কাজে লাগে গুড আমরা যখন সিকোয়েন্সিয়াল সার্কিট করতেছি সিকোয়েন্সিয়াল সার্কিটের মেইন কাজ হচ্ছে কি মেমরি নিয়ে কাজ যখন মেমরি নিয়ে কাজ করতেছি তখন আমাদেরকে ফ্লিপ ফ্লপ নিয়ে কাজ করতে হয় ফ্লিপ ফ্লপ নিয়ে কাজ করতে গেলে ক্লক আসতেছে ক্লক পালস আসতেছে সেই ক্লক পালসের মধ্যে কোন পালসের জন্য আমাদের অ্যাকচুয়ালি কাজ করতেছে সেই পালসটা বোঝার জন্য আমাদেরকে লেভেল আর এজ বুঝতে হবে আচ্ছা সো তাহলে এজ ট্রিগারিং হচ্ছে the transition from logic low to logic high occurs in the clock signal of positive edge triggering. So in positive edge triggering the circuit is operated with such type of clock signal. The diagram of positive edge triggering is given below. আচ্ছা দেখ এটা হচ্ছে কি লো টু হাই যেটা লো টু হাই মানে উপরের দিকে যাচ্ছে এটা বলে পজিটিভটা আর নেগেটিভটা তাহলে কি হাই টু লো যেটা হাই থেকে লোতে আসে প্রত্যেকবার হাই থেকে লোতে আসে এটাকে বলা হয় অর্থাৎ লজিক হাই টু লজিক লো যে ট্রানজিশনগুলো হয় এগুলোকে বলা হয় নেগেটিভ এজ ট্রিগারিং তো আমি বুঝতে পারছি সিকুয়েন্সিয়াল সার্কিটটা কি অ্যাসিনক্রোনাস কি সিনক্রোনাস কি এর মধ্যে পার্থক্য কি ল্যাচ আর ফ্লিপ ফ্লপের যদিও ল্যাচ আর ফ্লিপ ফ্লপ আমি আলাদা বলবো আবার ল্যাচ ফ্লিপ ফ্লপের পার্থক্য কি তারপর হচ্ছে কি এজ ট্রিগারিং মানে ট্রিগারিং আর কি লেভেল ট্রিগারিং এজ ট্রিগারিং বুঝতে পারছেন সবগুলা আচ্ছা ফ্লিপ ফ্লপ কি ইয়া আসলে ধরবো না স্যার না নেক্সট ক্লাস স্যার দিচ্ছি সমস্যা নেই